الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي خلق الخلق وأحصاهم عدد ورفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام আঞ্জুমানে হেফাজুল ইসলাম কর্তৃক আয়োজিত উক্ত ইসলাহী মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে কাছের থেকে শুনুক আর দূরের থেকে শুনুক যেভাবে শোনার দরকার ওইভাবে শোনা পরিবেশটাকে যেরকম রাখার দরকার ওইভাবে রাখা এবং কথাগুলার উপরে আমল করার তৌফিক দান করে আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান কিন্তু কখন কিনবেন মানুষ তো জিনিস কিনতে গেলে কোয়ালিটি দেখে ঠিক না ব্র্যান্ড দেখে ব্র্যান্ড কোম্পানি দেখে ঠিক না
না যেটা পায় ওটাই কিনা নিয়ে আসে, যাচাই বাছাই করে, ঠিক তো? মনোযোগ মেলে বুঝে আসবে না। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায়। এই উম্মতকে আল্লাহ কিনতে চায়, কিন্তু প্রশ্ন হলো কখন কিনবেন, কি দিয়া কিনবেন? মানুষ তো লেনদেন করে কাগজ দিয়া, দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের, শুধু ছাপের পার্থক্য। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। বাস্তব সবগুলোই কি সাধারণ কাগজ নয়, উন্নত মানের কাগজ, ঠিক না? দুনিয়ার মানুষ তো লেনদেন করে কাগজ দিয়া, আল্লাহ লেনদেন করবেন কি দিয়া? আর কখন আল্লাহ কিনবেন? কে কিনবে? আল্লাহ চিনেন? চিনি, আল্লাহ চিনি মনে হয় না। যুবকরা আল্লাহ চিনে? আচ্ছা, যদি আল্লাহ চিনেন তাহলে আমি একটা প্রশ্ন করি, প্রমাণ দিতে পারলে বুঝবো আল্লাহ চিনি, আর প্রমাণ না দিতে পারলে বুঝবো আল্লাহ চিনি না। শুধু আল্লাহ শব্দটা জানে। আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া। আল্লাহকে আল্লাহ নিজের পরিচয় দিছেন। পরিচয় দিছেন দিকে এত বড় সওয়াব রাখছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর পরিচয়। এই জন্য এটার ভিতরে সওয়াবের গাঁঠিও রাখছেন। একবার পড়লে কয় পারা? 10 পারা পড়ার সওয়াব পাওয়া যায়। কয়বার পড়লে? 2 বার পড়লে, 3 বার পড়লে, কেন? এটা আল্লাহর পরিচয়। এই জন্য আল্লাহর পরিচয়ের ভিতরে সওয়াবের গাঁঠিও অনেক বড়। হাফেজও যদি 10 পারা পড়তে যায় দ্রুত গতিতে, তাইলে 200 মিনিট লাগবে। কত? 200 মিনিটে কত ঘন্টা হয়? 60 মিনিটে 1 ঘন্টা। আমি পারা ধরলাম 20 মিনিট, 10 দুগুণী 20, 200 মিনিট লাগবে। আর আপনার আলহামদুলিল্লাহ পড়তে কতক্ষণ লাগবে? আরে বলেন না। তো আল্লাহর পরিচয় বিদায় এটার গাঁঠিও বড়। সওয়াবের গাঁঠি, গাঁঠি বোঝেন? অনেক বড়। কিন্তু এখানে একজনও তো নাই যে বলবে কোরআন নিয়ে বসার সুযোগ নাই। কোরআন নিয়ে বসার সুযোগ নাই। উজু করতে হবে, কোরআন নিয়ে বসতে হবে, তারপরে পড়তে হবে। একজনও তো নাই যে আমি চলতে চলতেই 10 পারা পড়া ফেলব। হাঁটতে হাঁটতে একবার সূরা ইখলাস পড়ব 10 পারা, 2 বার পড়ব 20 পারা, 3 বার পড়ব 30 পারা। একজনও এখানে এই অভ্যাসে অভ্যস্ত নাই।
যে ডেলি হাঁটতে হাঁটতে এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাস পড়লে ইখলাস বাড়বে, ঈমান বাড়বে। যত বেশি পড়বে ওর ঈমান তত বেশি বাড়বে। হাঁটতে হাঁটতে 3 বার পড়া এক খতম কোরআনের সওয়াব নিয়ে নিল। এইখানে একজন বয়স্ক নাই বা যুবক নাই। রাগ হয়ে গেলে আছি কেউ যে আমি এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3 বার পড়ি, যে আমার আমলনামায় এক খতম কোরআনের সওয়াব লেখা হবে। হুজুররা বলুক, জিজ্ঞেস করেন হাঁটতে হাঁটতে পড়লেও তো দিবে হুজুর, না দিবে না? বৈশা বৈশা পড়লেও, শুয়া শুয়া পড়লেও দিবে। তারপরও তো একজনও পড়ি না। এত বড় সওয়াব দিতে চাইল, তারপরও তো পড়তে চাই না। একজনও তো এখানে নাই যে মা বাবা আমাকে সবকিছু দিয়া সস্তা কাপড়টা নিয়ে কবরে চলে গেল। জায়গা জমিন কাকে দিয়ে গেছে? সয় সম্পত্তি কাকে দিয়ে গেছে? আরে বলেন না, আমাদেরকে তো দিয়ে গেছে, ঠিক না? সবকিছু দিয়ে গেল, সস্তা দামের কাপড়টা লয়া চলে গেল। কাফনের কাপড় চেয়ে সস্তা কোন কাপড় বাংলাদেশে। আমি ডেলি মা বাবার জন্য 3 বার সূরা ইখলাস পড়া দেই, তাহলে তো ডেলি মা বাবা এক খতম কোরআনের সওয়াব পাইত। বৎসরে 300 বাপেরটা পায়া তো আজকে আমরা সবাই জমিদার। কি জমিদার না? বলো, এখানে যে যুবকরা আছে যাদের বাবা প্রবাসে থাকে, ওই প্রবাসের টাকা দিয়ে ওর হাতে অ্যান্ড্রয়েড সেট, ঠিক না? হ্যাঁ, ও প্রবাসের বাবার টাকা দিয়ে এই সিলেটের ডাটে পাটে চলে, ঠিক না? এলাকার যুবকদের সাথে বাপ দেখায় চলে। এমনও হইতে পারে বাপের টাকার মোটর সাইকেলই ডেলি চালায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ওরে জিগান্ত ডেলি একবার সূরা ইখলাস পড়া বাপের জন্য দোয়া করে কিনা? জিজ্ঞেস করেন না। ডেলি একবার সূরা ইখলাস পড়া, 10 পারা কোরআন পড়া, ও যেন 10 পারা কোরআন পড়লো। ও বাবার জন্য ডেলি একবার সূরা ইখলাস পড়া দোয়া করে কিনা? জিজ্ঞেস করেন। এখানে আছে প্রবাসী ছেলে আছে না? নাই কেউ প্রবাসী ছেলে আছে না? নাই? সত্য তো? কিন্তু তো পড়ে না। যা কথা অন্যদিকে চলে যাবে। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায়, কিন্তু প্রশ্ন হলো কখন কিনবেন, কি দিয়া কিনবেন, কোন জিনিস দিয়ে আল্লাহ কিনবে? দুনিয়ার মানুষ তো লেনদেন করে কাগজ দিয়া, আল্লাহ লেনদেন করবেন কি দিয়া? কোরআন আমাদেরকে বুঝাইতে চায়। কথা লম্বা হবে না, লম্বা কথার কোন দাম। লম্বা হলেই কি হবে? দিলে যদি গাথে, আপনার বাড়ির ছাদে যদি আমি উঠ না পাই, তো আপনি রাজ প্রাসাদে বৈশা আল্লাহ পাবেন কি করে?
জীবন চেঞ্জ, এতটুকু কথা। এখন আল্লাহওয়ালাদের কথা লেখছেন, আর এখন আমরা ওনার কথা পড়ি। বলবেন এত বিদ্যা কোত্থেকে পাইল? ওই কোরআনের কথা সত্য হইল, আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলে আমরা গোপনে গোপনে শিখায় দিছি। গোপনে গোপনে কি করছি? তো কথা বেশি প্রয়োজন নাই। আবারও আমি ঘুরায় ঘুরায় বুঝাইতে চাইতেছি, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছে, কিন্তু কখন কিনবে, কি দিয়া কিনবে? সিলেটের মানুষ কেন আমার জাতি তো জানে না, আল্লাহ কি দিয়া কিনবে, কখন কিনবে? আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে। এই মুসলমান উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কিনতে চাইতেছে। ক্রেতা কে? কে? চেনেন আল্লাহ? এখান থেকে বাহির হয়ে গেছিলাম, আল্লাহ তো চিনে। প্রমাণ নেওয়া যাবে এখান থেকে। আল্লাহ যদি চিনত, এই যুবকরা সারা দিন ইন্টারনেটে থাকে। ওদের ইন্টারনেট ওরা না খায়া থাকতে পারবে, কিন্তু ইন্টারনেট বন্ধ মনে হয় বোঝেন। ওরা না খায়া থাকতে পারবে, কিন্তু ইন্টারনেট বন্ধ হবে, এটা ওরা সইতে পারবে না। ক্ষুধা সইতে পারবে, 2 দিন 3 দিন না খায়া থাকতে পারবে ওরা, কিন্তু ইন্টারনেটের থেকে দূরে থাকতে পারবে না। ওরা এরকম ইন্টারনেটে আসক্ত। প্রশাসন তো বলে বাংলাদেশ মাদকে আসক্ত, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আমাদের দেশের সরকার, প্রশাসন। আমি তো বলি মাদকের থেকে ভয়ানক আসক্ত হলো এই যুবকরা ইন্টারনেটে। ওরা তো সারাদিন ইন্টারনেট দেখে, কিন্তু তারপরে তো আল্লাহ চিনে। আজ পর্যন্ত একজনও দেখে না এখানে। 99 নামের অর্থ এখানে একজনও দেখে না। আল্লাহ চিহ্ন করতে কাজ। যখন পরিচয় জানে না, তো ইজ্জত করবে কি করে, সম্মান করবে কি করে? পরিচয় জানলে না করবে, ঠিক না? কি পরিচয় না জানলে করা যায় নাকি? ইজ্জত, সম্মান, ব্যবহার পরিচয় না জানলে করা যায় না। এই জন্য সরকারি অফিসে নামও লেখা থাকে, নিচে পদবিও লেখা থাকে, পদবি। হ্যাঁ, পুলিশের পোশাকও থাকে, আবার পদবির চিহ্ন কান্দে লাগানো থাকে, ঠিক না? সত্য তো। আমরা তো আল্লাহ চিনি, অথচ যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, মা কোনটা বিষয়, আল্লাহ তো এটাই বলে তুমি কিচ্ছু ছিল। যুবক যুবতী, নারী পুরুষ, তোমরা কিচ্ছুই ছিল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার কোনো অস্তিত্বই ছিল না, কোনো আলোচনাই ছিল না। দুনিয়া জানতো না তুমি আসবে, তোমার মা বাবা তো দূরের কথা, দুনিয়াই জানতো না, সৃষ্টিই জানতো না তুমি আসবে, কিচ্ছু ছিল না। মা কুনতা বিষয়। তারপরে বলতেছেন কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল। কোথায় ছিলাম এটাও বলে দিছে, সালবি আবি কাওয়াইবি উম্মিক, মার পিঠ, বাবার পিঠে ছিলাম, মার সিনার মধ্যে ছিলাম।
আল্লাহ বলে ওইখান থেকে বাহির করা জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে আমি একত্রিত করছি দুটাকে, সুম্মা কাশাইতু ফিল ইশা, তারপরে পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাইতু, পরে প্রসেসিং করছি। আজকে যুবক আল্লাহ চিনে না, ইন্টারনেট চিনে। আফসোস ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, এর আগে যদি আমাদেরই মৌত চলে আসতো ভালো হতো। ও গুগল চিনে, ইন্টারনেট চিনে, ও চ্যাট করা চিনে, ও SMS চিনে, ও বাইবার চিনে, ইমো চিনে, হোয়াটসঅ্যাপ চিনে, দুনিয়ার সব চিনে। চিনে না তো আল্লাহ চিনে। এই মানুষগুলো একজনও আল্লাহ চিনে না। আল্লাহ যদি চিনত, ডিসি ফোন করতে দেরি, শরীর দিয়া ঘাম ঝরতে দেরি করে না, এসপি ডাকতে দেরি, লঙ্গি খুইলা দৌড় দিতে দেরি করে না। প্রমাণ দিব যে আল্লাহ চিনে না, তাইলে তো সবকিছু ছেড়ে দৌড় দিত যে আমার মালিক ডাকে। দুনিয়া সব চিনে, দুবাই চিনে, লন্ডন যাওয়া চিনে, কানাডা যাওয়া চিনে, ইংল্যান্ড যাওয়া, আমেরিকা যাওয়া চিনে, প্রবাসে যাওয়ার জন্য জানের বাজি লাগায় দিতেছে। লিবিয়া গিয়ে মাসের পর মাস বসে থাকে, 17 দেশ পার হওয়া, তারপরে মেক্সিকোতে যায়, তারপরে 4500 কিলোমিটারের লম্বা সীমান্ত জঙ্গলের ভিতর দিয়ে পাড়ি দিয়ে আমেরিকা দেখতে চায়, তারপর 50 টাকা দিয়ে রাগ হয়ে গেলেন। ভালো মতে বুঝেন, কাজে দিবে। সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে আজকে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, কাল সকালে হতে পারে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। সিলেট তিনবার সতর্ক করছে, এটা ভালোবাসা। শুক্র, শনি, রবি 3 দিন টানা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। শুক্রবারও হয়েছে, শনিবারও হয়েছে, রবিবারও হয়েছে, গতকালকে ভূমিকম্প হয়েছে রংপুরে। ভালোবাসা আমাদেরকে সতর্ক করতেছে, ফিরায়। বাবা নিজের সন্তানকেই শাসন করে, ভালোবাসা করে, অন্যেরটাকে শাসন করে করে। কি কয়? কেউ যদি কয় আরে শাসন করতেছো, একে করো, তো কি বলে? ওটা আমার না। তোমায় শাসন করলে অসুবিধা কি? ওইটা বললায় যাক, আমার কি, এটা আমার। আল্লাহ আমাদেরকে তিন দিন টানা সতর্ক করছে, ভালোবাসা। সূর্য তো আজকে বলতে বলতে ডুবছে, লান আমিত ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আর সিলেট সর্বপ্রথম ভূমিকম্পের রেঞ্জের ভিতরে বদদোয়া দিতেছিল। মাটি এখনো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অতি সত্তর আমার পেটে আসবে। মাটি এই জন্য সর্বশেষ বলে, মাটি বলে ডেলি তো চাই তোকে পেটে নিতে, কিন্তু অনুমতি তো দেয় না। মাটি ডেলি চায় আমাদেরকে পেটে নিতে। আমি কিতাব থেকে দিতেছি, কিতাব আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এগুলাকে পেটে নিয়ে আনি।
এই যুবক গুলাকে নিয়ে আনিব, বুড়া গুলাকে নিয়ে আনিব, নারী পুরুষ সব নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? সব চিনে চিনে না তো তোমারে চিনে না। 24 ঘন্টা তোমারটা খায় আর তোমার নাফরমানি করে। ইয়াকুল রিজকা কাওয়ায়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়ানজুর বিআইনিকা ওয়ায়াসি, তোমার দেওয়া দৃষ্টি দিয়ে দেখে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়ায়াসি, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়ায়াসি, তোমার দেওয়া বাক শক্তি দিয়ে সারা দিন বক বক করে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়ায়াসি, তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কারু বিকলবিকা ওয়ায়াসি, তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়ায়াসি, তোমার দেওয়া হাত দিয়া ধরে আর কর্ম করে আর তোমার নাফরমানি করে। বলেন করেন কি করেন না? করি না নাফরমানি? যুবক কি বলে? নাফরমানি করো না, করো না। ইয়ামশি বিরিজলিকা ওয়ায়াসি, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তুমি তোমার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিল তুমি তো বড় পাল্লা। একবারও তো চিন্তা করে দেখেন আমি নাফরমানি কার করি? ছোট তো ছিলাম, ছোট তো ছিলাম। যদি বাউনা বানায় দিত কি করতাম? বাউনা চিনা? মনে হয় চিনা না। সিলেটের ভাষায় কি বলে? বাট্টু, ঠিক না? যদি আল্লাহ বাট্টু বানায় দিত কি করতাম? দুনিয়ায় কোন মেশিন তো আসে নাই যাকে আল্লাহ ছোট বানায় দিছে। আমেরিকাও তো আছে, পারলো না তো আজ পর্যন্ত কোনো ওষুধ বানাইতে, পারলো না তো কোনো মেশিন বানাইতে যে 1 ফুট উঁচা করে দেবে, লম্বা করে দেবে। হায় হায়, জমিন তো এটি বলে। কেন সগীরা ফাকাব্বারতা, এটা তো ছোট ছিল, বড় তো আপনি করলেন, তারপর আপনারা চিনে না নাফরমানি। কানা দাঈফা, মার পেটের থেকে তো দুর্বল আসছিল। ফাকাব্বাইতা, শক্তিশালী সুঠামর্থ তো আপনি দিলেন, তারপরও চিনে না, তারপরও মানে না, তারপরও জানে না। আমার অনুমতি দেন না, আমি শেষ করি। কানা চাহিদা ফাআল্লামতা, মার পেটের থেকে অজ্ঞ আসছিল, শিক্ষা দীক্ষা তো আপনি দিলেন, তারপরও আপনার নাফরমানি। কানা মিসকিনা ফাআগনাইতা, ও তো মার পেটের থেকে অসহায় আর নিঃস্বয় আসছিল, আপনি তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন। জমিন প্রতিদিন গেলে অনুমতি দেন না। আল্লাহ তো যুগ যুগ পরে আমাদেরকে সতর্ক করে, তাও ভালোবাসা করে, ভালোবাসা। অথচ আল্লাহ চিনে না। 199 নামের অর্থ দেখে না, অথচ বাংলায় অর্থ লেখা আছে। তাইলে না আল্লাহ চিনে। যখন আল্লাহ চিনে না, তো আল্লাহর কিনার গুরুত্বই কতটুকু থাকবে? এই জন্য তো আল্লাহর কিনার গুরুত্ব নাই আমাদের ভিতরে, যে আল্লাহ কিনা। ইন্নাল্লাহ হাসতা, আল্লাহ কিনবে, এটার গুরুত্ব নাই। না পুরুষ, না নারী, না যুবক, না যুবতী। হায় হায়, রাগ হয়ে যাবে সিলেটের মানুষ বললে। বলবো না, রাগ হয়ে যাবে। বলবো, রাগ হবেন না তো? গুরুত্ব আছে। লন্ডনে বিয়া করা যায় কিনা, লন্ডনে বিয়া দেওয়া যায় কিনা। হুজুর মনে হয় রাগ হয়ে যাবে আবার। হুজুর সিলেটে এটার গুরুত্ব আছে। লন্ডনে বিয়া দেওয়া যায় কিনা, লন্ডনে বিয়া করা যায় কিনা।
আমেরিকা দেওয়া যায় কিনা, আমেরিকা করা যায় কিনা, কানাডায় দেওয়া যায় কিনা, কানাডায় করা যায় কিনা, তাইলে গ্রিন কার্ডের চেহারা আমিও দেখতে পারবো, পাসপোর্ট আমার হাতেও আসবে, এটার গুরুত্ব আছে। কিন্তু আল্লাহ কিনবে এটার গুরুত্ব নেই, তাহলে তো আল্লাহই চিনত। আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছিলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأكبر وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله বলে আমি 99 পদের মালিক আল্লাহ। পদের মালিক আল্লাহ তোকে কিনতে চাই, এই জন্যই আমার কথা শুনেছিল আল্লাহ কিনতে চায়, কিন্তু কখন কিনবেন, কখন কিনবেন? মানুষ তো রং দেখা কিনে, মানুষ তো ডিজাইন দেখা কিনে, মানুষ তো কোম্পানি দেখা কিনে, মানুষ তো ব্র্যান্ড দেখা কিনে, মানুষ তো কোয়ালিটি দেখা কিনে, মানুষ তো সাইজ দেখা কিনে, মুখস্থ তো কিনে, আল্লাহ তো কিনতে চায়। কখন কিনবে, কি দিয়া কিনবে? ভালো মতে বোঝেন, কাজ দিলে, নাইলে বড় আফসোস করবে, নাইলে ওই কথারই সত্য হবে, আল্লাহওয়ালার কথা সত্য হবে। আল্লাহওয়ালা বলছিল দুনিয়ার মানুষ 24 ঘন্টা আল্লাহ তোকে মাফ করার জন্য ডাকে, আর তুই একবারও হাত উঠে মাফ চাস না। এই মানুষগুলাকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। প্রমাণ দিব, হাদিস দিয়া প্রমাণ দিতেছে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আমি কোন জায়গায় বসে কথা বলতেছি আমি চিনি, কোন জায়গায় বসে কথা বলতেছি এই মাটিটা আমি চিনি, ছোটবেলাতে চিনি। যখন সাইকে কোরিয়া রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিল, আমি মাটি চিনি, চিনেই কথা বলতেছি, না চিনা চিৎকার দিতেছিলাম। আবার বাইরে বাইরে যে হুজুর তো এখানে চিনি না, আমি চিনি, এই মাটি চিনি। আমি যখন সময় সাইকে কোরিয়া রহমতুল্লাহ আলাইহি ছিল, ওই সময়তে চিনি যে সময় আমার দাড়ি মুছে ওঠে। হুজুররা জানতো তখন সাইকে কোরিয়া রহমতুল্লাহ আলাইহি আর হাফিজ হুজুরের বড় ঘনিষ্ঠতা ছিল, বড় বন্ধুত্ব ছিল, বড় দোস্তি ছিল। ওই জমানার থেকে আমি এই মাটি চিনি। আমার কথা ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। চিৎকার দিয়ে বলছিল মানুষ 24 ঘন্টা আল্লাহ তোকে মাফ করার জন্য ডাকে। হাদিস বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান
হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন হাত প্রসারিত করে রাখে, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে যে পুরা রাত্র গুনায় কাটায় দিছে, ওকে দিনের বেলা ডাকে তওবা করে মাফ করে দিও, হাত বাড়া মাফ করে দিব, হাত উঠা মাফ করে দিব, আমার হাতে হাত লাগা মাফ করে দিব। আবার যে দিনের আলোতে গুনাহ করে, ওকে রাত্রে ডাকে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। যে সূর্যের আলোতে গুনাহ করছে, ওকে রাত্রে ডাকে সূর্যের আলোতে করছিস, তাতে কি আসে যায়, এখন তো অন্ধকার হয়ে গেছে, কেউ দেখবে না, চুপে চুপে মাপ চায়। শুধু প্রস্তুত না, ইউহিব্বুল আফওয়া, তোরা শাস্তি দিতে ভালোবাসস, আমি মাফ করতে ভালোবাসি। তোরা জেল ভরতে ভালোবাসস, আমি মাফ করতে ভালোবাসি। তোরা বেড়ি পড়াইতে ভালোবাসস, আমি মাফ করতে ভালোবাসি। তোরা ফাঁসিতে ঝুলাইতে ভালোবাসস, আমি মাফ করে দিতে ভালোবাসি। নাইলে কিতাবে এই লেখা কোনদিন হতো না হাদিসের শব্দ ইউহিব্বুল আফওয়া, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ বলে আমি মাফ করা ভালোবাসি। তো বুজুর্গ বলছে একজন তো দেখি না হাত উঠায় আমার চাইতে। সারাদিন কি করলো এটা তো আমার বিষয় ছিল না, কোরিয়ার মানুষ আমার বিষয়টা ছিল না। এই এলাকার নারী সারাদিন কি করছে, যুবতী কি করছে, যুবক কি করছে, পুরুষ কি করছে, এটা আমার বিষয় ছিল না। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমাকে দারোগা বানায় পাঠায়, চৌকিদার বানায় পাঠায়। আমাকে কি করলো এটা খুঁজা খুঁজা বাহির করতে পাঠায়। যদি খুঁজা খুঁজা বাহির করতে পাঠাইতেন, তাহলে কোরআন এই শব্দ কোনদিন বলতো না, ওয়ালা তাজাসসু। আমাকে খুঁজা খুঁজা বাহির করতে পাঠায়, আমাকে পাঠাইছে আপনাদের পায়ে ধরতে, পায়ে, এই জন্য পায়ে ধরতেছে। আমার কাছে সারাদিনে একবার হাত উঠায় মাপ, আল্লাহ বলে বাজেট আমি দিই, বাজেট। সিলেটের মানুষ, আরে লন্ডন আর আমেরিকার কানাডার টাকা, এর চেয়ে বড় টাকাও যদি হইতো, আর যদি আল্লাহ একটার বিল পানির দামে নিত, শুধু ডেলি যে অক্সিজেন নেই, এটার বিল যদি লিটার 30 টাকা নিত, 30 টাকা, ডেলি 16,500 টাকা বিল দিত। যুবক, তোমার হাতে থাকতো অ্যান্ড্রয়েড সেট, আর তুমি পড়তা জিন্সের প্যান্ট, 50 টাকার চুল কাটাইতা 500 টাকা দিয়া। ওরা তো 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়। ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া। ওদের চুলের ডিজাইন আমি দুনিয়ার কোথাও দেখি নাই, এই দুই চোখ শুধু নেটে আছে এই ডিজাইন। আমেরিকায়ও কারো মাথায় দেখি নাই, ইংল্যান্ডও দেখি নাই, ক্যানাডায়ও দেখি নাই, অস্ট্রেলিয়াও দেখি নাই, ইউরোপও দেখি নাই। উন্নত দুনিয়া আমার একটা দেখা বাকি আছে, নিউজিল্যান্ড। ওইখানেও মনে হয় ওদের চুলের ডিজাইন দুনিয়ার কারো মাথায় নেই। ওরা শুধু নেটে আছে, ওই নেটের থেকে স্ক্রিনশট দিয়া তারপরে নিয়ে যায় সেলুনে, এই ডিজাইন কেটে দিয়ে। হ্যাঁ, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। যদি আল্লাহ অক্সিজেনের বিল নিত, হায় হায়, লন্ডনী বাড়ি, টিনের ঘর না, পাতার ঘর হইতো কিনা সন্দেহ ছিল, পাতা দিয়া।
আগে যেরকম ছন দিয়া ঘর হতো, খের দিয়া ঘরের চাল হতো, ওটাও হতো কিনা সন্দেহ ছিল। যদি ডেলি 16,500 টাকা দিতে হতো, মাসে 4,95,000 টাকা দিলাম। শুধু পানির দামে অক্সিজেনের বিল নেই। আল্লাহ বলে কোনো বিল নেই, আমি দিই। তোর সমস্ত বিল আমি দেই। বিদায় ভালো মতে বোঝেন, চলে যেতে হবে। আল্লাহ কিন্তু কিনতে চান, কিন্তু প্রশ্ন হলো কখন কিনবেন? প্রশ্ন হলো কি দিয়ে কিনবেন? আল্লাহ বলে কিনবো ব্র্যান্ডের হলে কিনবো ব্র্যান্ড। তোদের দুনিয়ায় যেরকম হাজারো ব্র্যান্ড আছে, গুগলে গেলেই সার্চ দিলেই ব্র্যান্ড আর ব্র্যান্ড আসতে থাকে, ঠিক না? বড়ির ভিতরে সবচেয়ে দামি ব্র্যান্ড আছে রাডু, রোলেক্স, ঠিক না? টি শার্ট না কি কয়, এগুলো হলো তোদের কাছে যেরকম ব্র্যান্ড আছে, ব্র্যান্ড ছাড়া যেরকম তোরা কিনস না, আমার কাছেও একটা ব্র্যান্ড আছে। আমি ওই ব্র্যান্ড ছাড়া কিনব, ওই ব্র্যান্ড ছাড়া। আরে বুঝেন আমার কথা, বুঝেন? চান আল্লাহ কিনুক? চান না? চাই, এটাও চান কি যুবক? চাও তোমাকে আল্লাহ কিনুক? না, এটাও চান। উর্দু হুজুররা বুঝবো, তোমরা বুঝবো না। दिल लगी दीवार से परी क्या चीज है? दिल तो देवाले लगा গেছে, প্রেম তো দেওয়ালের মধ্যে হয়ে গেছে। পরি দিয়ে কি করবো এখন? পরি দিয়ে আর কি করবো? এলাকা ইন্টারনেটে মন লেগে গেছে, আল্লাহ আল্লাহ দিয়ে কি করবো? হুজুরে নাউজুবিল্লাহ বলে। আমি তো বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? ওরা আল্লাহ কিনো কেটু চান, চান আল্লাহ কিনো? কে কে চায় দেখি? পাক্কা সত্য? আমার নামান ঘুরতো না, ঠোঁটের চেকা না মনের চেকা? না, যুবকরা তো মনে করে ওইখানে মোবাইল নেই, ফেসবুক নাই, 14 তারিখ নাই, 31st নাইট নাই, গান নাই, নাচ নাই, ঠিক না? ওরা তো এটাই মনে করতেছে কিনলে যদি বিপদে পড়ি। ফেসবুক তো নাই, 14 তারিখ তো নাই, যদিও চেহারায় সবকিছু দেখা যায় সাক্ষাৎ, পুরো সিল লাগানো সিল। আমার চশমা কিন্তু দুইটা, একটা। তুমি আমার হুজুর মতো মনে করো না, আমি ওলিও না আবার একবারে খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, এই একটা আর একটা অপারেশন করে ভিতরে লাগানো আছে। আমি কপাল দেখলেই বুঝি স্যাক কয়বার খেয়েছে। আমার এখানে বাইসা ওঠে পুরা, মাথা লুকায়া লাভ নাই। চেহারা দেখে আমি বুঝতেছি কয় স্যাক খাওয়া, সব স্যাক খাওয়া, খালি স্যাক খাওয়া। ডেলি জুতা দেখে শতবার, বারবার তাকায়, তো দেখলেই বারবার তাকায়, তো জুতা খুলে দেখা দেয়, আরেকবার তাকাইলে জুতা, ঠিক না? চেহারাও তো করে, ওরা ডেলি জুতা দেখে। বার্মির জুতা না। আবার যদি বাবু মায়া চাঁদের দিকে চায় তো কইও দেয়, প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়, সিলেটি বাসায় করে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়। জানোস কার দিকে তাকাইছ? বাবু মায়া যদি চাঁদের দিকে চায়, ঠিক না? আরে বুঝো, বুঝো, কিছু বুঝো। আছে এই এলাকায়ও কিছু আছে এরকম চাঁদ, ঠিক না?
বাবনে তাকাইলে বিলকুল প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দিল। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে আল্লাহ কিনবে, আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু প্রশ্ন হলো কখন কিনবে, কি দিয়া কিনবে, এটাই বুঝাইতে চাইতেছি। কিন্তু আল্লাহ কিনুক এটাই তো চাই না, আল্লাহ তো চিনি না। হায় হায়, এর চেয়ে বড় আফসোস কি, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে সারা রঙের চেয়েও কাছে তাকেও চিনি না, এত কাছে তারপরও চিনি না, তারপরও তো আল্লাহ চিনি না। তো যা কথা শেষ করে দিতেছি, আল্লাহ বলে তোরা যেরকম ব্র্যান্ড ছাড়া কিনস না, ব্র্যান্ডের হইতে হবে, ওপ্পো হইতে হবে, ঠিক না? নাইলে রেডমি হইতে হবে, ঠিক না? প্রথম তো চায় আইফোন 14 প্রো ম্যাক্স, ঠিক না? এটাই তো মন, তো এটাই চায়, ঠিক না? কি চায়? আইফোন 15 প্রো ম্যাক্স, না জানি 16 আয়া পড়ছে, আমি তো জানিও না, খোঁজও রাখি না, খবরও রাখি না, আয় না এখনো 16 17, ওরা তো এটা চায়। আল্লাহ বলে তোর কাছে যেরকম ব্র্যান্ড পছন্দ, ব্র্যান্ডের হইলে তুই কিনিস, দোকানে যায় বলো টাকা প্রবলেম না, প্রবলেম হইল ব্র্যান্ড ঠিক আছে কিনা বল। টাকা সমস্যা না, 1 নম্বর কিনা বল। আল্লাহ বলে আমার কাছে একটা ব্র্যান্ড আছে, বল তুই ওই ব্র্যান্ডের কিনা, যদি ওই ব্র্যান্ডের হইলি তো আমি কিনবো তোকে। মালিক কি দিয়া কিনবেন? জান্নাত দিয়া, জান্নাত, কাগজ দিয়া না, জান্নাত তো চিনে না। দুঃখ কার কাছে বলবো, আমার সমাজে তো জান্নাতের আলোচনা নাই, আমার সমাজে ওয়াজ আছে কিন্তু জান্নাতের আলোচনা নেই, আমার সমাজে ওয়াজ আছে কিন্তু নবীর শানের আলোচনা নেই, আমার সমাজে ওয়াজ আছে কিন্তু সিরতের আলোচনা নেই, আমার সমাজে তাফসীর আছে কিন্তু শানে সাহাবা নেই, আমার সমাজে তাফসীর আছে কিন্তু শানে উলামা নেই, আমার সমাজে তাফসীর আছে কিন্তু শানে আউলিয়া নেই। ঠিক, শুধু দেখবেন ওয়াজ, নাইলে ইসলামিক সম্মেলন, নাইলে তাফসীর, নাইলে ইসলাহি মাহফিল, কোন বিষয় ভিত্তিক দেখবেন। দুঃখ তো এটি লাগে। তো আল্লাহ বলতেছে আমারও একটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের হলে কিনবো, কি দিয়া, কি দিয়া? চিনেন জান্নাত? চিনেন? খালি নাম শুনছি, চিনি তো না। চিনাইছিলেন তো আল্লাহ রাসূল, চিনাইছিলেন তো আল্লাহ কোরআনের মাধ্যমে জান্নাত কি জিনিস, আল্লাহ রাসূল তো চিনাইছিল জান্নাত কি জিনিস। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান খোয়ায় দিয়েছেন। এই জন্যই তো সাহাবা সব খোয়া দিয়া পেটে পাথর বাঁধছেন, সিরা কাপড় গায়ে দিচ্ছেন। নাইলে আজকে কাগজের টাকা, ওই যুগে সোনা রূপার টাকা ছিল, সোনা আর রূপা। বর্তমানে কিসের টাকা? হুজুররা বলো, ওই যুগে সোনার টাকা ছিল যেটাকে দিনার বলা হতো, ওই যুগে রূপার টাকা ছিল যেটাকে দিরহাম বলা হতো। ওই যুগে ধনী কম ছিল। সাহাবা ধনী ছিলেন ঠিকই, কিন্তু জান্নাতের জন্য লুটাইতে লুটাইতে পেটে পাথর চলে আসছে। জান্নাতের জন্য সব বিলীন করতে 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 গায়ে কালিয়ালা কাপড় চলে আসছে। জান্নাতের জন্য সব লুটাইতে লুটাইতে
পায়ের জুতা পর্যন্ত শেষ হয়ে গেছে, ঘরের ছাউনি পর্যন্ত শেষ হয়ে গেছে। নিশা ছিল জান্নাত। কেননা চিনতেন, যে যাকে চিনে যদি থাকে বন্ধের মনে হয় বুঝবেন না। সিলেটের প্রবাদ বাক্য না তো বুঝবেন কোথেকে? বুঝবেন? বলবো, যদি তাকে বন্ধুর মন সুরমা পার হইতে কতক্ষণ। মনে হয় বোঝেন না, কি বুঝছেন? যদি তাকে বন্ধুর, আরে যদি বন্ধুর জন্য আসলেই টান থাকে তো সুরমা সাতরা পার হইতে বেশি সময় লাগে না, ঠিক না? হ্যাঁ, নৌকা নাই তাতে কি আছে, সাতরায় পার হয়ে যায় না, ঠিক না? আর যদি সাঁতারও না জানি, মরেই গেলাম তো বন্ধু তো কইব আমার লেগে জানবে, বন্ধু তো বলবো আমার জন্য জান দিল আমার জন্য। আর যদি বন্ধু বন্ধু আল্লাহ হয়, আর যদি আল্লাহর জন্য জান দেওয়া যায় তো আল্লাহ তো ঘোষণা দিয়ে দিছে, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন কি ঘোষণা দিছে, আল্লাহর জন্য যে জান দেওয়া যায়। তো সাহাবারা জান্নাত চিনতো, আমরা চিনি না। কসম খোদা, যদি যুবকরা জান্নাত চিনতো, ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা তো 50 টাকা দিয়ে চুল কাটতো, 450 টাকা দিয়া মিষ্টি না হোক জিলাপি বিতরণ করত। জিলাপি না হোক বাতাসা আছে কিনা আপনাদের এখানে জানেন কিনা, ওটা হলো বিলি করতো। যদি মানুষ জিজ্ঞাসা করতো কিরে চুল কেটা মিষ্টি, এটা তো কম দিতেছি, পয়সা নাই বেকার, চুল কেটা তো সোনা মিলি দরকার ছিল, কেননা আমি রসুলের আদর্শ মতো চুল কাটছি, প্রত্যেক চুলের বদলে আমি নেকি পাবো। কিয়ামতের দিন আল্লাহ রসুলের সামনে হাত পাতার সুযোগ হবে। আমি হাত পাতবো, বলবো আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন। দুনিয়ায় দেখছি যুবকরা স্টাইল করা চুল কাটতো, আমি ওই দিকে তাকাই নাই, আমি আপনার আদর্শের দিকে তাকাইছি। বিদায় দুনিয়া আমাকে, বন্ধুরা মাঝে মাঝে আমাকে বলতো, হ্যাঁ এই এরকম চুল কাটাইলে তোর ফাঁদে কেউ পড়বো না, তোকে কেউ ফুল দিব না, তোর কাছ থেকে কেউ ফুল দিব না। আমি সব কথা বাদ দিয়ে আপনার আদর্শে চুল কাটছি, আমার কি দিবেন? যদিও চুল দেখা পর্যন্ত মনে হয় না সিলেটের কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ, আমার মনে হয় চেহারায় বলে, বরং উল্টা দেখি ওদের চুল দেখা মেয়েরা টিট করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, বগের কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি। 10-15টা মেয়েরা বানাইছে শুধু আবার চুল নিয়ে টিট করার জন্য, তারপরও তো স্টাইলে চুল কাটে। আল্লাহ বলে তোকে কিনবো, কিন্তু আমার কাছে একটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের বলে কিনবে। কি দিয়া কিনবে? কি দিয়া কিনবে? কি দিয়া কিনবে? হায় হায় হায়, জান্নাত এই দুনিয়ার ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই পচা মাটি না, জান্নাতের মাটি হলো মুস্ক, তোরাবুহাল মিস্ক, বুখারী শরীফে আছে। হাশিশুহা জাফরান, যার গাছ হবে পিওর জাফরান। সুবহানাল্লাহ। বিল্ডিং হবে সোনা আর রূপার ইটের, এতে তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আর আবার ভাবতেছে সাদে জামু কেমন, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার এক্সেলেটর লাগানো আছে, পা দিতে দেরি, সাদে পৌঁছায় দিতে দেরি করবে না, চোখের পলকে পৌঁছায় দিতে।
জান্নাতের সমস্ত ফার্নিচার, সমস্ত আসবাব, সমস্ত পত্র, সবকিছু হয় হয় চামচ হতে নিয়া, মা বোনদের মাথার কাটা হতে নিয়া, চিরুনি হতে নিয়া সব সোনার হবে, না হয় রূপার হবে, না হয় জবরজুদের হবে, না হয় চমরুদের হবে, না হয় ইয়াকুতের হবে, না হয় মারজানের হবে, না হয় মুক্তার হবে, না হয় হীরার হবে। সুবহানাল্লাহ। হায় হায়, মুক্তাও তো চিনেছে, এক সময় ছিল, এই অঞ্চলেই ছিল। দুনিয়ার সবচেয়ে ফেমাস আর দামি মুক্তা এই অঞ্চলের ছিল, এই সুনামগঞ্জের হাওরের ছিল, এখন আর উঠায় না। আমি জানি এই অঞ্চলের ছিল, এই অঞ্চলের ছিল মুক্তা দিয়া বলে। মাঝে মাঝে দেখি তো করে স্টিলের বেসলাইট পরে একটু পরে পরে হাত লাগায়, বন্ধু করে দেখায়, বাবলে একটা পড়ছে আর কি, ঠিক না? ঠিক না? এরকম করে না স্কুলে কলেজে? হ্যাঁ, বাবলা দেশলাইট, তাও স্টিলের। যদি রূপার কয়া বেচা থাকে ওটা 2 নম্বর, ওটা রূপা না, আমার চেয়ে বেশি চল। আমার চেয়ে বেশি ছিল না তো, কেন আমি থাকি গোডাউনে। বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল মার্কেট যেটা, ওটার ভিতরে আমি থাকি, আমি চিনি। কিন্তু যুবক, তোমাকে জান্নাতে আল্লাহ এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে সোনা দিয়া, পিওর সোনা। সুবহানাল্লাহ। সকালে পড়বে, বিকালে চেঞ্জ, বিকালে পড়বে, সকালে চেঞ্জ। সুবহানাল্লাহ। প্রতিদিন 2 বার ডিজাইন চেঞ্জ হবে। আল্লাহ বলে ওই জান্নাত দিয়া কিনবো, মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। তালিযু আ'ইনুকুম, যেটা চোখে লাগবে ওটাই তোমার। এখন চোখে লাগে বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? চোখে লাগে বেশি তাকাইলে গালি দেয়, ঠিক না? তোর কি মা বোন নাই? হ্যাঁ, তুই মা বোন ছেড়ে জন্ম নিস, তাহলে তো মনে হয় তুই 2 নম্বর। ওই শব্দটা বললাম, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা চিরদিনের গ্যারান্টি দিয়া দিবে। আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনদিন আসবে না। আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। সুবহানাল্লাহ। আবার ফুল বোনাসের ঘোষণা দিয়েছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম, জানিস না ফুল বোনাস তোর জন্য বানায় কি কি লুকায় রাখছে। ওই জান্নাত দিয়া কিনবে যুবক। সব আছে 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার, 100 বার। কয়বার? বিশ্বাস মনে হয় করে না, ঠিক না? বিশ্বাস করো, 100 পুরুষের যৌবন শক্তি দিবে প্রত্যেক জান্নাতি পুরুষকে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে না, ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। কয়শো বার? মনে হয় বোঝে না, বিয়া শাদী তো করে না, ওরা তো খায় ফিটা। ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। হাসি দেখেই লাড্ডু হয়ে যাবে, লাড্ডু বেহুশ হয়ে যাবে। লাড্ডু হাদিসে আছে, হাসি দেখে 30 বছর তাকায় থাকে, গালে চিমটি দিয়া পরে হুশে আনবে, বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা। আর কোন জিনিস আল্লাহ ভিতরে বানায় নাই তোর আকর্ষণের, আর তোর জন্য আকর্ষণের আমার ভিতরে কিছু বানায় নাই।
খালি হাসি দিকে বেউস হয়ে গেছস, চল কামরায় বেউকুফ খুইলা দেখাই, বাকিটা দেখাইলে তো তুই মনে হয় মরিয়ে যাবি, হাসি দেখেই বেহুশ, চল কামরায়। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুল দিয়া 120 ফিট লম্বা হবে। হায় হায়, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকে, সুতার লেহেঙ্গা, এই কাপড়ের নূর দিয়ে আল্লাহ কাপড় বানাবে, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাইয়া পোশাক পাবে। আল্লাহ বলবে তোকে বানানোর সময় আমি কোন সৃষ্টিকে দেখতে দিই নাই, কারো ছোঁয়া লাগতে দিই নাই, আজকে তোর জান্নাতের নিয়ামত আমি কারো ছোঁয়া লাগতে দিব না, কাউকে ভোগ করতে দিব না, কাউকে উপভোগ করতে দিব না, আমি কুদরত দিয়া বানায়া বানায়া তোর জন্য পাঠাবো। সুবহানাল্লাহ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আল্লাহ কিনতে চায়, কিন্তু কোয়ালিটি আল্লাহ হইতে হবে। আল্লাহ বলে যখন তুই কোয়ালিটি পছন্দ করিস, কোয়ালিটি আল্লাহ না হইলে মুখের উপরে মাইরা দিয়ে আয়সা পড়স, আমিও কোয়ালিটি চাই। আল্লাহ ওই কোয়ালিটি কোন কোয়ালিটি? আল্লাহ বলে কোরআন মনে হয় পড়িস না। হায় হায়, এটাই তো আফসোস, কোরআন তো পড়ে না, পড়ে না তো পড়ে না, ডেলি একবার চুমা দিয়েও দেখে না। এই মজমায় আসে কবে কোরআন চুমা দিছে বলতে পারবে না, নাই এই মজমায়, নাই, পার্সেন্টেজ কম। আমার তো মনে হয় এই মজমায় 90% হবে, আর বেশি হবে, 99% হবে যারা ডেলি কোরআনটাকে একটা চুমা দেয়, পড়ে না তো বাকিরা, চুমুও তো দেয়। ভূমিকম্প আসবে না তো কি আসবে? শুধু ভূমিকম্প আসছে, বাকিগুলো এখনো রয়ে গেছে। হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিসে, বাকিগুলো রয়ে গেছে, বাকিগুলো হবে। 2 দিন পরেই হইতে পারে পাথরের বৃষ্টি হবে, 2 দিন পরেই হইতে পারে জমিনের ভিতর থেকে প্রত্যেক জায়গা থেকে আগুন ফুটা বাকি হবে, 2 দিন পরেই হইতে পারে। রাত্রে মানুষ হিসাবে ঘুমাবে, সকালে আয়নায় চেহারা দেখা দেখবে, নিজেই দেখবে কুকুর হয়ে গেছে, শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে। হাদিসে লেখা আছে, কসম লেখা আছে। আল্লাহর রাসূল বলছে ইয়াকুনু ফি উম্মতি কারাদাতান ওয়া খানাজির, শুকরের চেহারা হয়, বানরের চেহারা হয়। এরকম তো দেখি নাই জীবনে, এরকম চটকা। মাত্র তো বাংলা একটা প্রবাদ বাক্য আছে, নুরু মাত্র শুরু। আপনাদের এখানে আছে কিনা জানি না, আপনারা বোঝেন কিনা এটাও জানি না। আমাদের ঢাকায় প্রবাদ বাক্য আছে, নুরু মাত্র তো শুরু, বাকিগুলো তো রয়ে গেছে। আল্লাহ বলে আমার কাছে একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের নাম কি? আল্লাহ বলে তুই কোরআন পড়িস না? আমি তো কোরআনই লেখা দিছি, ওই ব্র্যান্ড আমার ব্র্যান্ড কোরআনে লেখা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ মান আতা আর-রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলে আমার প্রাণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আফসোস,
ব্র্যান্ড হলে কি হবে, আল্লাহর কাছে ব্র্যান্ড হলে কি হবে? আমার যুবকের কাছে তো উনি অপরিচিত, আমার যুবকের কাছে তো উনি ঘৃণিত, আমার যুবকের কাছে তো উনি দীক্ষিত, আমার যুবকের কাছে তো উনি অবহেলিত। আমি যুবক বলবো কেন? আজকে উম্মতের 99.99 মানুষের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ অপরিচিত। প্রমাণ দিব? যদি অপরিচিত না হইতো তাহলে কাদিয়ানি বাংলাদেশে পাড়া পড়ো কি করে? কারো না কারো হাত ধরা তো পারাচ্ছে, কারো না কারো হাত ধরা তো ঢুকছে, কারো না কারো হাত ধরা তো পারাচ্ছে। যদি চিন্ত তাহলে প্রথম যার হাত ধরা পারাচ্ছে, প্রথম যার মাধ্যমে পা রাখছে ওই তো প্রথম অকাউট করে দিত, ধাক্কা দিয়ে বাড়ি করে একদম বেরো। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিকল্প ও তো ওই মুহূর্তে বের করে দিত, ঠিক না? হ্যাঁ, সত্য কি সত্য না? সত্য। আমার যুবকরা যদি চিনত তাহলে তো আন্দোলন করতে হতো না, তাহলে তো স্লোগান আর চিৎকার দিতে হতো না। আমার বিশ্বাস আমি এই কথায় বিশ্বাসী যে আমার যুবকরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনত, তাহলে বাংলাদেশে স্লোগান দিতে হতো না, সম্মেলন করতে হতো না। আমি আমার যুবকদেরকে চিনি, অতীত বৎসর গুলাতে দেখছি স্বপ্নে পর্যন্ত কাজ করা ভাবা যেত না। স্বপ্ন যদি কেউ ভাবতো যে কাজ করে ফেলবে, ওই সময় ঘুমের থেকে উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। যদি জিজ্ঞাসা করতো হ্যান্ডকাপ, তাহলে তুই স্বপ্নে না দেখছোস, আমার ঘরে উল্টায় দিবি, আমরাও টেকনোলজি দিয়ে জেনা ফেলছি, তুই স্বপ্নে ভাবতে ছিলি, এই জন্য হ্যান্ডকাপ লয়ে চলে আসতে করে দিতে। ঠিক। কিন্তু আলহামদুলিল্লাহ আমার যুবকরা দাঁড়াইতে দেরি, নতুন স্বাধীনতা পাইতে আপনারা দেরি করেন। এখন আয়া রাস্তায় রাস্তায় গুলিয়া উড়াইতে পারে, বাপ দেখায় চলতে পারে, ঠিক না? মনে হয় বোঝেন না। এই জন্য আমার বিশ্বাস, আমি বুঝানোর জন্য বলতেছি, আমার বিশ্বাস আমার এই যুবকরা যদি নবী চিনত না তাহলে কোনদিন স্লোগান দিত না, কোনদিন সম্মেলন করতে হতো না। ওরা বলতো আমি থাকতো নাহলে তুই থাকবি। এই যুবকরাই যথেষ্ট হয়ে যেত কাদিয়ানীদের জন্য, কারো চিৎকার দেওয়ারই দরকার হতো না। ঠিক। কিন্তু আমি তো চিনাইতে পারি না ওদেরকে। আল্লাহ বলে আমার ব্র্যান্ড হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। প্রমাণ নেব, 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদে, মক্কার ছাদে, আল্লাহর ঘরের ছাদে 360টা মূর্তি, কিচ্ছু পায় না। নিচে তওয়াফ করতেছে মহিলা পুরুষ উলঙ্গ, কিচ্ছু পায় না। আবার ওইখানে বসে মূর্তির পূজা করতেছে, আল্লাহ কিচ্ছু বলে না। শুধু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি, সূরা তাব্বাতি আবার দিয়া জিবরিলকে দৌড়ায়া পাঠাইতে দেরি করে। আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রমাণ দিয়েছে আমার ব্র্যান্ড একটা, বিদায় সব বিরোধিতা মেনে নিব, আমারও যদি করো ছোট মেনে নিব, কিন্তু বন্ধুর বিরোধিতা মানব না। বিদায় চলেন, যদি চান আল্লাহ কিনো আর আমি জান্নাতে চাই, তাহলে প্রথম কাজ করতে হবে, তওবা করতে হবে। তওবা পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম।
দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করে যে নবীর আদর্শ শিখব। হায় হায়, এই জন্যই মনে হয় কনসিডার করছিলেন। কনসিডার বুঝেন তো, ছাড় বুঝেন তো, ছাড় মূল্য হ্রাস বুঝেন তো, মূল্য হ্রাস। এই জন্যই কনসিডার করছিলেন। সাহাবাদেরকে বসায়া বলছিলেন, লাউ তারাকতুম ইসলামা উনজিলা লা হালাকতুম, যদি 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তাইলে তোমরা জান্নাতকে, তোমরা আল্লাহ তোমাদেরকে কিনবে না। যদি 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও। পরক্ষণেই বলছে একটা সময় আসবে, লাউ উমিলা উসরামা উনজিলা বি লানাজা, আমাদের জন্য কনসিডার করে দিছেন যে 100 ভাগের 10 ভাগও যদি করো তো 100 নম্বরে পাস করায়। সুবহানাল্লাহ। 10 কে 10 দিয়ে পূরণ দিলে কত হয়? 1 কে 10, 10 এ 100 পাস করে দেবো 100 নম্বর। কিন্তু বন্ধু তো বন্ধুই, রাউফুর রহিম। কি হারিসুম বিল মুমিনিনা রাউফুর, কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরো কনসিডার তো বলছে, যদি ঈমানের সাথে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, ঈমানের সাথে যদি আমার একটা সুন্নত গলা লাগাইলো, গলার মালা বানাইলো, তো আমি 100 শহীদের মালা নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি বলেন না? কি কি জোরে কর। ইমাম বুখারী বলেন, নিয়ে আয় বুখারী শরীফ মাদ্রাসার কাছেই আছে। শাইখে কোরিয়া রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার কাছে বুখারী নিয়ে আয়, ওটা বের করে দিই। ইমাম বুখারী ইমাম মুসলিম দুইজন একমত। আর বিবেকও বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আপনাকে আল্লাহকে চিনেছে, আপনি আল্লাহ কোত্থেকে চিনেছেন? আল্লাহ চিনাইছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে আল্লাহ চিনাইছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য ইমাম বুখারী হাদিস নিয়ে আসছে, কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে হাদিস আছে, লম্বা, শর্ট আছে 10-12 জায়গায়, কিন্তু পুরা টোটাল লম্বা হাদিস আছে কিতাবুল জানায়েজ, 5ম পারায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হাদিসের নাম্বার আমি ভুলে গেছি। প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, প্রমাণ কর আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। সুবহানাল্লাহ। আগে এটা প্রমাণ কর। এটা প্রমাণ হয়ে গেলে আর রব প্রমাণ করতে হবে না, দিন প্রমাণ করতে হবে না। আর যদি এটা প্রমাণ করতে না পারলাম তো বাকি দুটোও জিজ্ঞাসা করে না। এইখানে প্রমাণ করতে পারলে বাকি দুটো প্রমাণ করতে হবে। ফেরেশতা বুঝা ফেলবে, ফেরেশতা বুঝা ফেলবে। হইতে পারে উল্টা প্রশ্ন করতে পারে, যদি দুটার পর প্রথমটার প্রমাণ করার পরে যদি রবকে জিগাই, তাহলে আমারও প্রশ্ন করতে পারে, তোর রবকে আগে এটা কর, কোথেকে আসছে এটা কর। যেমন কিতাবে পাওয়া যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জিজ্ঞাসা করে, কোথেকে আসছে? আকাশ থেকে। তোর রবকে মনে আছে? হ্যাঁ মনে আছে। আমি 2.5 হাত মাটির নিচে এসে দিলে গেলাম। ফেরেশতা বলে জিজ্ঞাসা করছে, আল্লাহ কই, কার কাছে পাঠাইছেন? তুই উল্টা প্রশ্ন করছো। আল্লাহ জানে চেহারা কিরকম, এরকম চাইতে খুশি গে। এটাই তো ওইটা আল্লাযী ফাররাকতু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এটাই তো ওইটা আল্লাযী ফাররাকতু
আল্লাযী ফাররাকতু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলের ভিতরে যেটা দিয়া দেওয়ার দিছি, পৃথক করছি, ওই ফারুকে আযম তো এটা সুবহানাল্লাহ। বাইচা গেছো, প্রশ্ন করে ছেড়া দিছে, বান্দা যে রাইখা দিছে। বান্দা রেখে দিলে কি করতাম? আল্লাযী ইয়ানতিকু বিলিসানি রাব্বি, যে যতজন ছিল আমার জবান দিয়ে কথা বলতো। ইন্নাল্লাহা জাআলা সিদকা ফি লিসানি উমর, আল্লাহ সততা রাখার কোনো জায়গা পান নাই দুনিয়াতে। আল্লাহর রাসূল বলে ফাজাআলা ফি লিসানি উমর, উমরের মুখের মুখে সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরে প্রশ্ন করতে গেছস, মান রব্বুকা, ওরে প্রশ্ন করতে গেছস। ও মেরে দোস্ত, তওবা করলাম যখন, অঙ্গীকার করি রাসূলের আদর্শ শিখি। যদি এই মজমা বলে দোকান পামো কি, আরে আদর্শের দোকান কই পাবো? প্রশ্ন আসে না না আসে? আসে। হ্যাঁ, এই যে দেখেন দোকান খুলে বলেছে, ওই যে দেখেন দোকান খুলে বলেছে, ওই যে দেখেন ওলামা আছে দোকান খুলে বলেছে। ওই শাইখে কোরিয়া রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, এটা হলো হোলসেল দোকান, এটা হলো রিটেল দোকান, এটা হোলসেল। সিলেটের গ্রামে গ্রামে আছে, সব দোকান খোলা বেরিয়েছে নবীজির আদর্শ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কি? আরে বুঝাইতে পারলাম? পারলাম? এদের কাছে পাবেন আদর্শ, এদের কাছে দোকান আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। এই জন্য আজকের থেকে নবীর আদর্শ শিখব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াদা ওয়াদা ওয়াদা। ওয়াদা। নামাজ সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। ওটার যুক্তি তর্ক দেওয়ার সময় আমার কাছে নাই। সবচেয়ে বড় আদর্শ কি? নামাজ। সবচেয়ে বড় অপরাধী ওই ব্যক্তি আযান শুনল, নামাজ পড়ল না। ওর চেয়ে বড় অপরাধী কেউ নাই। শুধু আল্লাহর চোখে না, সৃষ্টির চোখেও, এমনকি শুকরের চোখে হইল শুকরের চেয়ে নিকৃষ্ট। এই জন্য শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজের উপরে না পড়ে। পড়বেন নামাজ? পড়বা যুবক, পড়বা, পড়বা, ওয়াদা পাক্কা। সারাদিন যা করো আমার আপত্তি নাই, কিন্তু নামাজের সাথে আপোষ করবে। বলবা গুনাহ করবো, নামাজও পড়বো না, পড়তে থাকো, ছেড়ো না, পড়তে থাকো। যদিও তুমি যুক্তি দিব, তোমার মন শয়তান যুক্তি দিব, গুনাহ করো, নামাজও পড়ো, এই নামাজ দিয়ে কি শুনো না, তুমি পড়তে থাকো, পড়তে থাকো। একদিন নামাজ তোমাকে রং দেখাবে, জাদু দেখাবে। ঠিক। একদিন নামাজ তোমাকে ম্যাজিক দেখাবে। যদি তোমার মনে এটা আসে যে আমি গুনাহ করতেছি, নামাজও করতেছি, তাহলে মনে করো এটা আল্লাহর পক্ষ থেকে না, শয়তানের পক্ষ থেকে। এটা মন দুশ্মনের পক্ষ থেকে, বন্ধুর পক্ষ থেকে না। পড়বো তো পাক্কা? পাক্কা। আর ডেলি যখন ঘুমাইতে যাব, বসা হোক শুয়া হোক, তওবা করে তার হাত দুটা উঠায় ঘুমাবো, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? পাক্কা? পাক্কা। কে কে পারবে আজ থেকে যে আমি মাপ চায়া ডেলি ঘুমাবো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাও কি করবো না, হুজুর দোয়া করবে, তারপরে এখান থেকে আল্লাহর দেওয়া সিঁড়ি নিয়ে যাবে। কেউ উঠবো না, না হুজুর
মোহতরম হাজিরিন, হুজুর বল আসলে